সুপ্রিয় দর্শকবৃন্দু, আশা করি সকলে ভালো আছেন। কবুতর ভাই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। কর্মব্যস্ততার কারণে আসলে ওইভাবে আজকে কবুতর নিয়ে আমি আপনাদের সামনে ভিডিও করতে পারিনি, যার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। অফিসে বসেই আজকের ভিডিওটা করা হচ্ছে। তো আজকের ভিডিওতে আসলে খুব বেশি আলোচনা করব না এবং খুব বেশি কোনো কথাও বলবো না। জাস্ট আজকে আপনাদের কাছে আমার একটা রিভিউ আর কি। সেটা হচ্ছে যে অনেকদিন যাবৎ আমি কবুতর ক্রয় বিক্রয় করে থাকি। এর আগেও আমার যে চ্যানেল ছিল সেই চ্যানেলের মাধ্যমে এবং ফেসবুক গ্রুপের মাধ্যমে আমি প্রায় বিগত 4-5 বছরের মতো আমি এই কাজ করি। এখন আজকে আপনাদের সাথে আমার এটা শেয়ার করার উদ্দেশ্য হচ্ছে একটাই, আমি কোনো ডেলিভারির কোনো ছবি বা ডেলিভারি ডান আলহামদুলিল্লাহ আজকে এত পিস বা কাস্টমারের কোনো রিভিউ আমি কখনো আপনাদের সামনে আনি না। আমি জাস্ট এইগুলো থেকে একটু দূরেই থাকি সবসময়, বলতে পারেন। সেটা হয়তো আমার কর্মব্যস্ততার কারণে বা আমি ওইভাবে আসলে সময় পাই না, এই জন্য। তো আজকে হচ্ছে কথা বলার উদ্দেশ্য হচ্ছে যে আপনাদের কাছে জানতে চাওয়া, আজ অবধি আমার কাছ থেকে যারা কবুতর নিয়েছেন তারা ঠকেছেন কিনা বা আমার কথায় মিল পেয়েছেন কিনা বা আমার দ্বারা প্রতারিত হয়েছেন কিনা। এটা যদি আপনাদের কারো কোনো অবজেকশন থাকে আপনারা নির্দ্বিধায় বলে যেতে পারেন, জানিয়ে যেতে পারেন। আমি চেষ্টা করব সামনের দিনগুলোতে যেন সেই ভুলগুলো না হয় বা সেই সমস্যাগুলো না হয়, সেভাবে চলার। তো তার ভিতরে আমি বলে রাখি, আমি এখান থেকে কিছুদিন আগে, বেশ কিছুদিন মানে মাসের মতো হবে আগে, আমি সিরাজগঞ্জে এক ভাইকে কিছু কবুতর দিয়েছিলাম। তো তার ভিতরে ভাই আমার কাছে বলছিল যে তার 3টা কবুতর মারা গেছে এবং অন্য কবুতরগুলো ঠিক মতো খাবার খাচ্ছে না, এরকম একটা অভিযোগ সে আমাকে করছিল। কিন্তু আমি তাকে বলছিলাম যে ভাই সর্বশেষ আপডেট আমাকে জানাবেন এবং আমি চেষ্টা করব যে আপনার ক্ষতিপূরণ দেওয়ার। কারণ আমি যখন কবুতর পাঠাই তখন প্রথম 1-2 দিনে যদি কবুতরের কোনো সমস্যা হয় সেটা আমি দায়ভার নিই। এখন ওই ভাইয়ের সাথে এমনটা হওয়ার কারণ কি সেটা আমি আপনাদেরকে একটু জানাই। যদি সে ভাই আসলে ভিডিওটা আমার দেখেন বা তার চোখে যদি পড়ে, তাহলে কাইন্ডলি ভাই আপনি আপনার সর্বশেষ অবস্থা কি হয়েছিল কবুতরগুলোর, সে আমাকে, এখন আমি বারবার তাকে হোয়াটসঅ্যাপে নক দিই কিন্তু আমার কোনো প্রশ্নের রিপ্লে সে দেয় না, যার জন্য আমি সঠিকভাবে জানি না যে তার কবুতরগুলোর বর্তমান অবস্থা কি। তো আপনি একটু জানায় যাবেন কাইন্ডলি। আসলে আমি দেখেন এখানে শুধুমাত্র যে ব্যবসায়ী উদ্দেশ্য সেটা নিয়ে কিন্তু আমি জালালি জগতে না। আমার কিন্তু মূল উদ্দেশ্য হচ্ছে যে জালালি পালকের সংখ্যা বাড়ুক, জালালির প্রসারতা বাড়ুক। যদি সবাই জালালি পালে তখন আমরা যারা ব্যবসা করি অন্তত তাদের বেচা বিক্রি একটু বেশি হবে। আমি আরেকটা বিষয় একটু আপনাদের সাথে শেয়ার করতে চাই, সেটা হচ্ছে যে আমি কবুতর পালতে পারি। অনেকেই বলে যে ভাই কবুতর পালেন বা কি করেন, এইভাবে মানে একটু অন্য চোখে দেখে আর কি। তারা মনে করে যে ভাই হয়তো কবুতর পালে, আহ, মনে হয় লোক সুবিধার না, বা অনেকেই অনেক সময় বিশ্বাস করে পারে না। তো তাদের উদ্দেশ্যে বলি যে আমি, না থাক বলবো না, বিষয়টা বলাটা আসলে একটু অন্যরকম হয়ে যাবে, হয়তো অনেকেই বলবে যে ভাই তার নিজের প্রশংসা করছে। তো যাই হোক, যে কথা বলছিলাম, সিরাজগঞ্জের ভাই একটু জানিয়ে যাবেন কিন্তু। আর পাশাপাশি এ পর্যন্ত যাদেরকে আমি কবুতর দিয়েছি তারাও একটু কমেন্ট করে জানাবেন যে আসলে আপনাদের যা আমি বলে দিয়েছি তা আপনারা পেয়েছেন কিনা। অনেক সময় হয় কি, মানে 19-20 হতে পারে, 19-20 হতে পারে যে যেরকম বলেছি, দেখা গেল যে চোখ হয়তো বলেছিলাম ভাই লাল আছে, আমি আপনাকে যেদিন বলেছি তার 3-4 দিন পরে বা 5 দিন পরে হয়তো আপনাকে আমি ডেলিভারিটা দিয়েছি, তখন কিন্তু একটু চোখটা অন্যরকম হয়ে যেতে পারে। আবার অনেক সময় হয় এরকম, আমি দেখা গেল আপনার সাথে আমার দরদাম ঠিক, আমি কবুতর ডেলিভারি করব, এখন দেখা গেল যে অফিস থেকে কোনোভাবে হয়তো আধা ঘন্টা ছুটি নিয়ে আমি চলে গেলাম, যে তড়িঘড়ি করে আমি কবুতরগুলোরে প্যাকিং করলাম, যার জন্য অনেক সময় কিন্তু কোনো সময় মিস হতে পারে বা ভুল হতে পারে। তো এরকম যদি হয়, তাই ছাড়া আপনাকে আমি মানে 20-এর জায়গায় 15 বা 10 দিয়েছি এরকম কেউ হয়তো বলতে পারবে না। তারপরেও অনেক সময় হয়। তো যদি কারোর কোনো অবজেকশন থাকে অবশ্যই একটু জানাবেন। আর পাশাপাশি
মানে ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করবেন। কারণ বর্তমান সময়ে আপনি এমনও সিস্টেম হয়েছে বা এমনও বিষয় আমি দেখেছি, যাদেরকে আপনি বিশ্বাস করেন বা যাদের সাথে আপনার সম্পর্ক ভালো, তারাও আপনার সাথে দুই নম্বরই করতে পারে, এরকমটাও হয়ে থাকে। তো কথা বলবো না, তারপরে অনেক সময় কথা বলে ফেললাম। তাই আর কি, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজ এই পর্যন্ত, ভালো থাকবেন সবাই।